প্রথমেই বলি, এই তেঁতুলের আচার কার কার পছন্দের। মা বলে মায়ের স্কুলের গেটের সামনে নাকি এই আচার পাওয়া যেত। আমরা যখন স্কুলে পড়তাম এইসবের কোনো বালাই ছিল না, তাই পুরনো দিনের কিছু স্মৃতি ফিরিয়ে আনার জন্য আজ বানালাম তেঁতুলের আচার। তো তার জন্য তেঁতুলের খোসাকে ছাড়িয়ে একটি পাত্রে জল দিয়ে তেঁতুলগুলিকে বেশ ভালো করে মেখে রেখে দিতে হবে। এরপর একটা ভাজা মশলা বানাতে হবে। তাতে দিতে হবে ধনে, জিরে, জোয়ান, পাঁচফোড়ন, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা। বেশ ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্প। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা আখের গুড়। সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মশলা। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। পুরানো দিনে তেঁতুলের আচারের স্বাদ ফিরে পেতে হলে দিয়ে দিতে হবে বিট লবণ। বিট লবণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেই পুরনো দিনের ফিরে পাওয়া টকঝাল মিষ্টি স্বাদের তেঁতুলের আচার। তো বন্ধুরা, এভাবে একবার আপনারাও আপনাদের মায়েদের জন্য বানাতে পারেন, দেখবেন কতটা খুশি হবেন তারা। আজকের এই টকঝাল মিষ্টি স্বাদে তেঁতুলের আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।